আমাদের সমাজে এমন ভ্রান্ত বিশ্বাস, প্রচলিত ভুল ধারণা, বদ্ধমূল রয়েছে যে মানুষ অনেকেই মনে করেন যে যতদিন পর্যন্ত এই দুর্গা পূজা, হিন্দুদের পূজা থাকবে ততদিন পর্যন্ত বৃষ্টি হবে, বৃষ্টি থাকবে। আবার কেউ কেউ ধারণা করেন যে দুর্গা পূজা আসলেই বৃষ্টি হয়। আবার কেউ কেউ মনে করেন যেহেতু হিন্দুরা দুর্গা পূজা শেষে তাদের প্রতিমাকে পানিতে ডুবিয়ে দেয়, প্রতিমা বিসর্জন দেয়, কাজেই নদীতে, খালে, বিলে পানি ততদিন থাকবে যতদিন পর্যন্ত না হিন্দুদের পূজা শেষ হচ্ছে, তাদের প্রতিমা বিসর্জন দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই সকল ভ্রান্ত ধারণা বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে ইসলাম কি বলে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আসলে শিরক ইসলামে অত্যন্ত গর্হিত এবং সবচাইতে ভয়ঙ্কর পাপ হচ্ছে শিরিক করা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। আর এই শিরিক হতে পারে তিনভাবে। এক, কথার মাধ্যমে, অর্থাৎ মানুষ এমন কোনো কথা বলতে পারে যার মাধ্যমে শিরিক হয়ে যায়, অথবা মানুষ এমন কোনো কাজ করতে পারে যার মাধ্যমে শিরিক হয়ে যায়, অথবা মানুষের এমন কোনো ধারণা, বিশ্বাস স্থাপন করতে পারে যার কারণে শিরিক হতে পারে। তো এই যে বিষয়গুলো, যে যতদিন দুর্গাপূজা থাকবে ততদিন বৃষ্টি থাকবে, কিংবা দুর্গাপূজা আসলেই বৃষ্টি হয়, বা ততদিন পানি থাকবে, এই ধরনের বিশ্বাস করাটা এটা হচ্ছে এক ধরনের শিরিক, বিশ্বাসগত শিরিক। এটা খুবই জঘন্য এবং খুবই নিন্দনীয় একটি বিষয়। তো পবিত্র কোরআনুল কারিমে সূরা আল-লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটই এই জ্ঞান রয়েছে যে কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হওয়ার সময় কখন, এর জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন, আর মাতৃগর্ভে কি আছে তা তিনি জানেন। তো আয়াতের এই অংশে এতটুকু কথা স্পষ্ট যে কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে এবং বৃষ্টি তিনিই নাজিল করেন। তিনি কখন, কোথায় বৃষ্টি দেবেন এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ ইখতিয়ার। এই বিশ্বাস করা মুমিনের জন্য, এটা ইমানের জন্য অনেক বড় ভয়ঙ্কর ক্ষতির কারণ যে মুমিন এটা বিশ্বাস করবে যে দুর্গাপূজার কারণে বৃষ্টি হয়, কিংবা যতদিন দুর্গাপূজা শেষ না হচ্ছে ততদিন বৃষ্টি থাকবে, অথবা খালি বিলে পানি থাকবে। এই বিশ্বাস করা একজন মুমিনের জন্য আদৌ উচিত নয়। সম্মানিত দর্শক শ্রোতা, তো অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে এই ধরনের বিশ্বাস করলে এটা একটা ঈমান ভঙ্গের কারণ হবে। তাই অত্যন্ত লক্ষ্য করতে হবে যে এই ধরনের কথা বলা, বিশ্বাস করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। তো এই আসলে মূল রহস্যটা কি যে পূজার সময় বৃষ্টি হয়? হ্যাঁ, আমরা তো দেখি প্রায় প্রতি বছরই বৃষ্টি হয়, প্রায় প্রতি বছরই বৃষ্টি হয়। আসলে এর কারণটা হচ্ছে যে পূজা আসলেই বৃষ্টি হয়, বিষয়টি এরকম নয়। আসল বিষয় হলো পূজাটা এমন মাসেই আয়োজন করা হয়, পূজাটা আসলে হয়ই আমাদের দেশের আবহাওয়ার এমন একটা মুহূর্তে, যেই মুহূর্ত বা যেই মাসগুলোতে সাধারণত বৃষ্টি থাকে। যেমন এটি হচ্ছে এই শরৎকালের একটি পূজাটা সংগঠিত হয়ে থাকে এবং আশ্বিন মাসে এই পূজাটা হয়। আসলে যেই সময়টা হচ্ছে বর্ষাকাল, এই বর্ষাকালে বৃষ্টি থাকবে এটাই স্বাভাবিক। কাজেই পূজা আসলেই বৃষ্টি হয় এই কথাটা বিশ্বাস করা সম্পূর্ণরূপে একটা শিরিক হবে। এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর মজার বিষয় হচ্ছে যারা মনে করেন যে পূজা যতদিন শেষ না হচ্ছে বৃষ্টি থাকবে, আর এবছর অর্থাৎ আমি আজকে কথা বলছি 10/10/2025, অর্থাৎ এই 2025 সালে প্রচুর বৃষ্টি হয়েছে, এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে। তো অনেকের ধারণা ছিল যে পূজা যেহেতু শেষ বৃষ্টি মনে হয় বন্ধ হবে। আজ আপনাদের সাথে কথা বলছি, আজও রাত্রের সিংহভাগ জুড়েই বৃষ্টি হয়েছে, গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। কাজেই এই পূজার পরেও প্রচুর বৃষ্টি হচ্ছে।
সুতরাং এই বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, কতদিন হবে, তার একমাত্র জ্ঞান রয়েছে আল্লাহ তাআলার কাছে, এবং এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা এবং ইরাদার উপরে নির্ভরশীল। কারো কোনো দেবদেবীর উপাসনা বা পূজা পার্বণের কারণে বৃষ্টি হয়, পানি থাকে, এ ধরনের বিশ্বাস করলে এটা সম্পূর্ণরূপে শিরিক হবে, আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ। কাজেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিকের মতো অমার্জনীয় এই ভয়ঙ্কর পাপ থেকে বিরত থাকার, এ ধরনের ভ্রান্ত বিশ্বাস থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।